আসসালামু আলাইকুম। পুরনো বই কোথা থেকে কিনবো সেটা নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে। আমরা অনেক সময় হয়তো বিশ্বাস করতে পারি না। ওই নির্ভরযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন ৩ টা সোর্সের কথা যেখান থেকে আমি পুরনো বই কিনেছি এবং আমি মনে করি এই সোর্সগুলো রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি এবং এই আলোচনার ফাঁকে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিব যে পুরনো বই কেনার আরেকটা দারুণ উপকারিতা। দেরি না করে আমি শুরু করতেছি। ১ম এ আপনাদেরকে যে বইটা দেখাবো সেটি আসলে আমি কিনেছি বুক ভেন্ডার্স বিডি থেকে আরকি। তো বইটি হচ্ছে আ ১/১১ বাংলাদেশ ২০০৭ থেকে ২০০৮ এটা মহিউদ্দিন আহমেদের লেখা। তো এটা প্রথম প্রকাশনীর আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে যান তাহলে অ্যারাউন্ড ৯০০ টু ৳১,০০০ এরকম মূল্যে পাবেন এই বইটি। কিন্তু আমি দ্য বুক ভেন্ডার্স বিডি এটা এখান থেকে কিনেছি আরকি। এবং এটা আমি হচ্ছে বলতে পারেন ৳৫৪০ দিয়ে কিনেছি। কুরিয়ার চার্জ সহ ৳৬০০ দিয়ে আরকি। সো এটা আমার জন্য তো অনেক লাভজনক। সো আমি যদি এটার অরিজিনাল বই কিনতে চাই স্বাভাবিকভাবে যে আমার প্রায় ডাবল টাকা খরচ করতে হতো, ইনক্লুডিং কুরিয়ার চার্জ। সো আমি মনে করি যে অফকোর্স আমরা যদি মানি সেভ করতে যাই তখন আমাদের এই পুরনো বই কেনাটা একটা দারুণ আইডিয়া হতে পারে এবং যে বুক ভেন্ডার্স বিডির কথা বললাম সেটার ফেসবুক পেজের লিঙ্কও আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ঘেঁটে আসতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই বুক ভেন্ডার্স বিডির সাথে একজন কানেক্টেড আছে আশরাফুল রাফি, উনি নিজেও বই নিয়ে আলোচনা করেন, খুব চমৎকার আলোচনা করেন। সো আপনারা যদি দেখেন আমি মনে করি তিনি একজন বিশ্বাসযোগ্য মানুষ, নির্ভরযোগ্য মানুষ। আশা করি ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে সবচেয়ে বেস্ট ডিলই প্রোভাইড করবে। সো এটা হচ্ছে গিয়ে একটা সোর্স। আবার রিসেন্টলি আমি একটা বই কিনেছি, সেটা হচ্ছে বাংলাদেশে ফতোয়ার ইতিহাস। এটা ১ সপ্তাহ হলো কিনেছি। এটা আপনার ফেসবুকে রিসাইকেল বিন নামের একটা গ্রুপ আছে। তো সেখানে নীলুফা আক্তার নামে একজন, উনি হচ্ছে প্রায় অনেকগুলো বই পুরনো বই বিক্রির পোস্ট দেন আরকি। তো সেখান থেকে কিনেছি। তো এইটা দেখেন এইটার ভালো জায়গাটা কোথায় যে এই বইটার প্রিন্টেড কপি আমি কোথাও পাচ্ছি না। নেটেও আমি অনেক সার্চ করেছি আরকি। সো অনেক বই আছে যেগুলো হচ্ছে প্রিন্ট আউট হয়ে গিয়েছে। তো সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অফকোর্স আপনাদের হচ্ছে এই পুরনো বই একটু ঘেঁটে দেখতে হবে আরকি। সো অনলাইনে উনিও একজন নির্ভরযোগ্য মানুষ বলে আমি বিশ্বাস করি। বিকজ উনার কাছ থেকে আমি ৩ টা বই নিয়েছি। এটা হচ্ছে একটা। তো আরেকটা বিষয় হচ্ছে ধরুন আমি জানি না বইটা এক্সাক্টলি কিরকম হবে। আমার হয়তো বিষয়বস্তুটা খুব ভালো লাগছে। বাট এমন হতে পারে বইটা ভালো না আরকি। সো একটা খুবই ইন্টারেস্টিং একটা নিশ টপিক, সেখান থেকে আপনি একটা বই পাচ্ছেন আ মোটামুটি খুবই রিজনেবল প্রাইসে। তো আমি মনে করি যে এটাও একটা ভালো আইডিয়া হতে পারে। যে বইগুলো প্রিন্ট আউট হয়ে গিয়েছে, যে বইগুলোর ব্যাপারে হয়তো আপনি জানেনও না আরকি, যেগুলো এক্সিস্ট করে, সেগুলো পাওয়ার একটা দারুণ সোর্স হচ্ছে আপনার পুরাতন বই। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বই দেখাচ্ছি, সেটি হচ্ছে এগুলো হচ্ছে বইয়ের চাপে পড়ে গেছে, সেটা মিলিটারি কোটেশনস। এটা আমি হচ্ছে উত্তরা বিডি বই বাজার থেকে কিনেছি। সো এটার লিঙ্কও আমি হচ্ছে গিয়ে শেয়ার করে রাখবো। সেম ওই নীলুফা আক্তার ওই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে রাখবো। রিসাইকেল বিন গ্রুপে আপনারা হচ্ছে গিয়ে ঘাঁটতে পারেন আরকি। সো এইটা হচ্ছে আমি কিনেছি ওই উত্তরা বিডি বুক বাজার থেকে এবং আমি মনে করি যে ওইখানে হচ্ছে আপনি ফিজিক্যাল লোকেশন বই, সেখানে গিয়ে আপনি ঘেঁটে, ঘেঁটে বই বের করতে পারেন। অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন। সো এই বইটাও দেখা যাচ্ছে আপনারা হয়তো কোথাও পাবেন না। এটা হয়তো খুব একটা আ পরিচিত বই না। কিন্তু আমার কাছে বইটা খুব ভালো লেগেছে। মিলিটারি কোটেশন অনেক ক্ষেত্রে ইন্সপায়ারিং আমার কাছে মনে হয়। ধরুন এখানে একটা আমি randomly বলছি, "Loss of hope rather than loss of life is what decides the issues of war, but helplessness induces helplessness." সো হোপ ধরে রাখাটার যে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এখানে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন আমি কয়েকদিন আগে পড়ছিলাম যে যুদ্ধক্ষেত্রে অথবা যেকোনো ডিসিশন মেকিং এ ইউ হ্যাভ টু বি সুইফট। আপনারা যদি হচ্ছে গিয়ে বারবার এর দুশ্চিন্তা করতে থাকেন, ওভারথিংক করতে থাকেন তাহলে আপনারা একটা জায়গায় আটকে যাবেন আরকি। সো আমি মনে করি যে এই বইটার মিলিটারি কোটেশনগুলো ইট উইল এনার্জাইজ ইউ, আপনাদেরকে আরো বেশি কি বলবো আপনারা আপনাদের উদ্দীপনা বাড়বে আরকি। তো যাই হোক এখানে এখানে এই যে বইগুলো দেখছেন আরকি, এগুলো হচ্ছে গিয়ে আমি ওই উত্তরা বিডি বই বাজার থেকে নিয়েছি। খুবই রিজনেবল প্রাইসে এবং উনি যিনি দায়িত্বে আছেন উনিও খুবই আন্তরিক একজন মানুষ। সো আপনারা চাইলে উত্তরাতে ফিজিক্যাল লোকেশনে আপনারা ঘুরে আসতে পারেন অথবা অনলাইনেও আপনারা অর্ডার দিতে পারেন। আর হ্যাঁ, নীলক্ষেতে তো বই পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। সো নীলক্ষেতেও খুবই গ্রেট ডিলে পাওয়া যায়, কিন্তু আনফরচুনেটলি নীলক্ষেতে আমার খুব বেশি যাওয়া হয় না। তো যার কারণে আমার খুব বেশি আইডিয়া নেই। যেমন এই বইটা আমি নীলক্ষেত থেকেই কিনেছি আরকি সেই সময়। এটা ৳১০০ দিয়ে কিনেছি। সো
বুঝতেই পারছেন এটা ইটস এ গ্রেট ডিল ফর মি যে এত চমৎকার একটা বই আমি হচ্ছে 100 টাকায় পেয়ে গিয়েছিলাম আর কি। সো সবসময় অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যারা আছেন হয়তো সব বই কেনার সামর্থ্য হয় না, তো অনেক সময় অনেকে বইগুলোর মর্যাদা না দিয়ে বিক্রি করে দিচ্ছে এমনও হয়, অথবা অপছন্দ হয়েও বিক্রি করে দিচ্ছে। সো যদি আপনাদের ওই বই প্রয়োজন হয় তাহলে আপনারা কেন কিনবেন না? সো আমি মনে করি যে পুরনো বই আপনারা চাইলে পড়তে পারেন, কিনতে পারেন, এবং হচ্ছে গিয়ে এটাতে আমি মনে করি না যে কোনো সেইম আছে। বই সবসময় একটা লাক্সারি প্রোডাক্ট না, এটা হচ্ছে আমাদের আত্মার একটা চাহিদা। সো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।